এই আচ্ছা আমি যদি এটা কল্পনাও করি তাহলে দেখো কিরকম আসে। দেখো যখন হচ্ছে কি এক্স দ্রব্য, তাহলে এক্স দ্রব্য কি এইটা না, এটা যখন এখানে আসে এই যে এ শূন্য, যখন এক্স দ্রব্য শূন্য এই বিন্দুতেই আছে যখন, তখন ওয়াই দ্রব্য হচ্ছে কি সর্বোচ্চ কত 15। এই যে 15 এইটা না, আমি আবার দেখাই এখানে দেখো এই যে যখন এক্স দ্রব্য শূন্য, এই যে বলছি না এখানে এক্স দ্রব্য যখন শূন্য, এক্স দ্রব্য যখন এখানে আছে তখন ওয়াই দ্রব্য হচ্ছে সর্বোচ্চ 15। তাহলে এটা কোন রেখার মধ্যে আছে? এটা তো এই রেখার মধ্যে আছে না? আচ্ছা আমাকে আর রেখা বাড়াতে বা কমাতে হবে না, এটা হচ্ছে কি আমাদের রেখা, এই রেখাতেই কিন্তু এটা প্রতীয়মান হয়ে যাচ্ছে বা এটা বোঝা যাচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে কি যখন এক্স দ্রব্য যখন শূন্য, এটা তো এক্স দ্রব্য না, এক্স দ্রব্য যখন শূন্য থেকে বেড়ে 13 হয়ে গিয়েছে কত, দেখো শূন্য থেকে 13 কিন্তু অনেকটা মানে অনেকটা বেশি পরিমাণে ডিস্টেন্স। ওকে, তাহলে আমরা একটু শূন্য থেকে 13 এতটুকু দিলাম। আচ্ছা ওকে, দেখাতে হবে যে একটু দূরত্বটা বেশি। ওকে, তাহলে আমরা শূন্য থেকে বাড়ালাম, বাড়িয়ে 13তে চলে গেলাম, তাহলে এটা 13তে গেল, তখন কিন্তু ওয়াই দ্রব্যটা 15 থেকে 14তে চলে আসলো, নিচে নেমে আসলো। আমি আবার বলি, যখন এক্স দ্রব্যটা শূন্য থেকে এদিকে বেড়ে যখন 13তে চলে আসলো, তখন কিন্তু ওয়াই দ্রব্যটা সর্বোচ্চ থেকে নিচে নেমে কমে হ্রাস পেয়ে 14তে চলে আসলো। দ্যাটস ইট। তাহলে আমরা এই বিষয়টাকে আমরা এখন দেখাবো কিসের মাধ্যমে, এই যে রেখা বা মানে অঙ্কনের মাধ্যমে। তাহলে আমরা চাইলে কি আমি একটু হাতেই দিয়ে দিই, আমরা স্কেলের মাধ্যমে তো অবশ্যই করব। আচ্ছা আমরা একটু করি। এটা হচ্ছে গিয়ে আমাদের 13, সরি এটা অনেকটা দূরে চলে গেছে। আচ্ছা ওকে, এটা হচ্ছে আমাদের 13 না। আচ্ছা তারপর হচ্ছে গিয়ে যখন হচ্ছে গিয়ে 13, তখন হচ্ছে গিয়ে আমাদের ওয়াই দ্রব্যটা হচ্ছে গিয়ে 14 না, ওইটা কমছে। 14 মানে কি এইটা হচ্ছে গিয়ে 14, তাহলে আমার এতটুকু প্রয়োজন নাই, এটা আরো আরো স্ট্রেট হতে পারতো আমার হাতে, হয় নাই। আচ্ছা ওকে, যাই হোক আমরা যখন স্কেলের সাহায্যে করব খাতায় তখন কিন্তু আমাদের অনেক সুন্দর হবে এটা, রাইট? আচ্ছা তারপর যখন এক্স দ্রব্যটা যখন 0 থেকে 13 পর্যন্ত আসলো বেড়ে, তারপর ঠিক আছে ওয়াই দ্রব্যটা 15 থেকে কমে আসলো 14তে। নেক্সট দেখো কি হয়েছে, আবার এক্স দ্রব্যটা 13 থেকে বৃদ্ধি পেয়ে 14তে চলে গেল, এই বিন্দুতে এদিকে সরে গেল, বাড়লো, তখন কিন্তু ওয়াই দ্রব্যটা আবার কমে গেছে। দেখো 14 থেকে 13তে আসছে না। তাহলে আমরা আগেই পড়েছিলাম যে যখন আমরা একটা দ্রব্য অতিরিক্ত বা একটু বেশি পরিমাণে বুক করতে চাইবো, বা ওইটা যখন আমরা চাইবো উৎপাদন করব, তখন কিন্তু আমাদেরকে অপর দ্রব্য, এই যে এক্স দ্রব্য যদি আমি বাড়াতে চাই, তাহলে ওয়াই দ্রব্যটা কিন্তু আমরা বাড়াতে পারবো না, ওইটা আমাদেরকে কমাতে হবে, মানে হ্রাস করতে হবে। তাহলে এটা আমরা হ্রাস করলাম। ওকে, এইটাই হচ্ছে গিয়ে জাস্ট আমাদের যে নিয়ম। তাহলে এটা কি আমরা জাস্ট এখানে এই যে 14 যখন বাড়লো তখন এটা কমে আসলো 13তে, তাহলে এটা আমরা এইভাবে দিয়ে দিব, এই যে এইভাবে দিয়ে এটাকে আমরা এইভাবে দিয়ে দিব। ওকে, আই হোপ বুঝতে পেরেছি আমরা না। আচ্ছা নেক্সট হচ্ছে কি দেখো, এটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং, যখন এক্স দ্রব্যটা বাড়তে বাড়তে যখন 0 থেকে 13 বাড়লো, তারপর 14তে গেল, তারপর কোথায় যাবে 15তে যাবে, এটা কিন্তু আমরা এখন রেখা টানবো না। দেখো আমরা এখানে অঙ্কন করার কোনো প্রয়োজন নাই, যখন 0 থেকে 15 হলো তখন কিন্তু ওয়াই দ্রব্যটা কমতে কমতে এক্স পর্যায়ে কি হয়েছে 0তে চলে আসছে না। তাহলে দেখো প্রথমে আমি কেন বলছিলাম যে এই দুইটা বিন্দু তোমাদেরকে বা পরিমাপ করার কোনো প্রয়োজন নাই, কারণ হচ্ছে কি এই দুইটা বিন্দু এমনিতেই কি করতে হবে করবে, এই রেখা এবং এই রেখার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তাহলে দেখো যখন এক্স দ্রব্যটা বাড়লো 15তে, তখন ওয়াই দ্রব্যটা এখানে চলে আসছে, 0তে চলে আসছে কমতে কমতে 13 থেকে। তার মানে কি যেন আমরা এই দুইটা বিন্দু আমরা মানে পরিমাপের মধ্যে না আনলেই চলবে, আমরা ভিতরের বিন্দুগুলোকে নিয়ে আসবো। তাহলে এই বিন্দু হচ্ছে আমাদের সি বিন্দু, এটা হচ্ছে আমাদের ডি বিন্দু। দ্যাটস ইট। আচ্ছা এখন হচ্ছে কি আমরা কি করব, এই যে বিন্দুগুলা এবং এই বিন্দু দুইটা বিন্দুকে আমরা এখন যোগ করে ফেলবো বা অঙ্কন করে মিলিয়ে ফেলবো। দেখো এইভাবে হাতে, আমি আবারও বলতেছি এইটা কিন্তু আমাদেরকে হাত দিয়ে করতে হয়, পেন্সিলের সাহায্যে আমরা এইভাবে হাত দিয়ে করবো যেন এটা একটু রাউন্ডের মতো হয়। দেখো এইটাই হচ্ছে কি আমাদের মেইন ফোকাস পয়েন্ট, ঠিক আছে? আমাদের কিন্তু উৎপাদন সম্ভাবনার রেখাটা কিন্তু ঠিক এইভাবে হতে হবে, হাতের মধ্যে একটু গোলাকার টাইপের, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের এ বিন্দু, আমি এখানে লিখছিলাম না এ বিন্দু, আর বি বিন্দুতে কি আছে, বি বিন্দু হচ্ছে কি এইটা হচ্ছে আমাদের বি বিন্দু। আচ্ছা আমি আবার আরেকটু সামারি করে ফেলি। দেখো এটা হচ্ছে গিয়ে কি, যখন হচ্ছে গিয়ে এক্স দ্রব্য যখন হচ্ছে গিয়ে আমাদের 0, এই যে দেখো এক্স দ্রব্য তো এইটা না, এদিকে হচ্ছে ভূমি অক্ষিতে আমরা এক্স দ্রব্য ধরেছি। তাহলে যখন এক্স দ্রব্য 0 এখানে আছে, তখন ওয়াই দ্রব্যটা সর্বোচ্চ মানে এখানে। তাহলে আমার এখানে তো রেখা অলরেডি আছে না, অলরেডি আমার হচ্ছে গিয়ে রেখা টানা আছে, এটা আমাদেরকে আর নতুন করে দিতে হবে না। নেক্সট হচ্ছে কি যখন এক্স দ্রব্যটা বৃদ্ধি পেয়ে 13তে চলে আসলো, এই যে দেখো এক্স দ্রব্যটা, এই যে এক্স দ্রব্য না এদিকটা যখন 0 এখানে ছিল আগে,
এখন আমরা যদি পরবর্তীতে দেখো দেখো 0 থেকে বৃদ্ধি পেয়ে 13 চলে আসলো এখানে চলে আসছে। নেক্সট হচ্ছে কি হয়েছে, ওই দ্রব্যটা 15 সর্বোচ্চ থেকে কমে হ্রাস পেয়ে 14 চলে আসছে, রাইট? দেখো 14 নিচে চলে আসছে, তাহলে এই রেখাটা আমরা মিলিয়ে ফেললাম 13 আর 14। নেক্সট এক্স দ্রব্যটা বৃদ্ধি পেয়ে যখন 13 থেকে 14 চলে আসলো, তখন কি হয়েছে, তখন হচ্ছে কি ওই দ্রব্যটা হ্রাস পেয়ে আবারও 14 থেকে 13 চলে আসলো, মানে ওইটা কমতেছে এটা বাড়তেছে, এইটাই হচ্ছে কি। তারপর হচ্ছে কি এই যে দেখো এটা হলো এইটা এবং এই রেখাটা, ওকে, এটা কমে আসছে এখানে 13, এটা বাড়ছে কতটুকু 14 পর্যন্ত। দেন এক্স দ্রব্যটা এক পর্যায়ে বৃদ্ধি পেতে সর্বোচ্চ গেল 15 চলে গেল, কিন্তু ওয়াই দ্রব্যটা হ্রাস পেতে পেতে 0 নেমে আসলো, এই যে 0 এই বিন্দুতে নেমে আসছে। তারপর আমরা এই দুইটা বিন্দু, এই বিন্দু এবং এই বিন্দু যোগ করে ফেলে প্রত্যেকটা বিন্দুর সাথে আমাদের হয়ে গেল উৎপাদন সম্ভাবনা রেখা, পিপিসি রেখা। কি উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি রেখা, এটা